মুসলমান ভাইরা রে আমার, এই কাজের বুয়াও বাদশার নরম বিছানা পেয়ে যখন ঘুমায় পড়েছে, শুধুই মাত্র কেবলমাত্র 5 মিনিট ঘুমায় গেছে, ওই মুহূর্তে বাদশাহ ইব্রাহিম বলখি রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে তাকায় দেখে তার বান্দি কাজের একটা বুয়া নিজের একটা পার্সোনাল বিশেষ বিছানার প্রতি ঘুমায় রয়েছে। বাদশা দেখে মাথা গরম, কি ব্যাপার, আমার বিছানায় একটা কাজের মিয়া কেন ঘুমাইছে? রাগান্বিত হইয়া বাদশা চাবুকটা হাতে লইয়া কাজের বুয়ার শরীরের উপরে 5টা আঘাত দিয়েছে। মহিলাটা সহ্য না করতে পারে ঘুমের ভিতরে লাফ দিয়ে উঠছে। লাফ দিয়ে উঠে বাদশার দিকে তাকায়া দেখে এটা বলখের বাদশা, তার বিছানায় আমি শুয়ে পড়েছি। মহিলাটারে এমন জোরে আঘাত দিয়েছে, মহিলাটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আবার হঠাৎ করে খিলখিল করে হাসা শুরু করে দিয়েছে। বাদশা এবার জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমারে আমি আঘাত দিলাম, তুমি কিছু আগে হাউমাউ করে কান্না করলা, আবার হঠাৎ করে তুমি খিলখিল করে কেন হাসলা রে বুয়া? বুঝলাম না তো, তুমি খাড়াই হাসলা, খাড়াই তুমি কান্না করলা, কারণটা কি? কাজের মিয়া বুয়াটা ডাক দিয়ে কয়, বাদশা, আমি আপনার এই রাজ দরবারে সারাদিন কাজ করি, আমার ক্লান্ত শরীর, আমি আপনার এই বিশেষ রুমে কাজ করতেছিলাম, এক পর্যায়ে আপনার নরম বিছানা পাই আমি শুয়ে পড়েছি, আমি ঘুম আর ধরে রাখতে পারি নাই বাদশা। বাদশা, আপনি সহ্য না করতে পারিয়া আপনি আমাকে 5টা চাবুকের আঘাত লাগায়া দিয়েছেন। আমি ওই চাবুকের বেতের আঘাতে সহ্য না করতে পারে আমার চোখ দিয়ে পানি চলে আসছে বাদশা, এই জন্যই শুধু কান্না করলাম। এবার বলখের বাদশা ইব্রাহিম বলখি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, তুমি আবার হঠাৎ করে কি কারণে হাসি দিলা, খিলখিল করে কেন হাসলা? এবার কাজের বুয়া ডাক দিয়ে কয়, বাদশা, আমি খিলখিল করে হাসার কারণটা হলো আমি চিন্তা করলাম, আমি আপনার বিছানায় শুধুই মাত্র কেবলমাত্র 5 মিনিট আরাম করলাম, তাই আপনি আমাকে 5টা চাবুকের আঘাত দিয়েছেন। ওগো বাদশা, 5 মিনিট আপনার বিছানায় আরাম করার কারণে আপনি আমাকে 5টা চাবুকের আঘাত দিয়েছেন। আমি আপনার চেহারার দিকে তাকায়া চিন্তা করলাম, আপনি একজন এই বলখের বাদশা, কত রাত বুঝি আপনি মালিকের হুকুম না শুনিয়ে কত রাত বুঝি আপনি ঘুমাইছেন গো বাদশা? কোনদিন আপনি ফজর নামাজ পড়েন নাই, ফজরের নামাজের সময় আপনি ঘুমাইছেন। ওগো বাদশা, জোহরের নামাজের সময় আপনি ঘুমাইছেন, আসরের নামাজের সময় আপনি আড্ডা দিয়েছেন। ওগো বাদশা, আপনি মাগরিবের সময় আড্ডা দিয়েছেন, ইশারের সময় আপনি আড্ডা দিয়েছেন, মালিকরে আপনি ভুলে গেছেন। কত বছর বুঝি আপনি মালিকরে ভুলে গেছেন? আমি যদি আপনার বিছানায় যদি 5 মিনিট আরাম করার কারণে যদি 5টা আঘাত আমার শরীরে পড়ে যায়, বাদশা গো, আপনার বয়স 60-70 বছর হয়ে যাচ্ছে, আপনি ফজর নামাজ 60 বছর ধরে আদায় করেন না, কত বছর বুঝি ঘুমাইলেন? বাদশা, একটু কল্পনা করে দেখেন না, আপনার কপালে আপনার শরীরে কত ব্যাধের আঘাত রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সনে কাজ তিসালাতি মিকুনাত নজমেরা রজ মিশায়াতি মিকুনাত আজমিনে খোশকে রোয়া নদ গিয়া আসমারা বেসুতু দারথ নেগা ইচে কাসদার মুলকে উ আম্বাজনাই কৌলে উরা লাহনে নে আওয়াজ নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, বলখের বাদশা ইব্রাহিম মাথার ভিতরে একটা বিশাল বড় আঘাত দিয়েছে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। রে বান্দি, এই কাজের বুয়া, তুই এমন একটা কথা বললি আমার মাথাটা চক্কর দিয়েছে রে।
ওই সময় বাদশাহ রাজ দরবারে গিয়ে সব মন্ত্রীদের ডাক দিয়ে কয়, আমি আর প্রধানমন্ত্রী থাকবো না, আমি আর এই বলকের বাদশা থাকবো না, আমি এখন থেকে এমন মালিকের কুদরতি পায়ে সিজদা দেব যেই মালিক আমাকে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোরে বানাইছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন।